তো এ পর্বে আমরা কাজ করব ক্লাস কনস্ট্যান্ট নিয়ে। তো আসলে কনস্ট্যান্ট কি এটা আমরা তখন প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কাজ করছিলাম, মানে পিএসপির বেসিক নিয়ে যখন কাজ করছিলাম তখন আমরা দেখছিলাম। তারপর আমরা একটু দেখি যে আসলে ক্লাস কনস্ট্যান্ট কি বা এগুলো নিয়ে কীভাবে কাজ করতে পারি। তো আমরা যদি এখানে আসি তাহলে দেখবো যে আমাদের আগে কিছু মেথড বানানো ছিল। আচ্ছা, এগুলো থাক, এগুলো আমি কিছু করলাম না। তো এখানে দেখেন যে আমরা যখন ক্লাস নিয়ে কাজ করছিলাম না, মানে পিএসপির বেসিক নিয়ে যখন কাজ করছিলাম তখন আমরা কি করছিলাম, একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছিলাম, তাই না? তো কিভাবে ডিক্লেয়ার করছিলাম, যে ডিফাইন ফাংশনের মাধ্যমে। যে এরকম একটা ফাংশন আমরা নিয়েছিলাম, এখানে কি করছিলাম, কনস্ট্যান্ট এর একটা নেম দিছিলাম। তো নর্মালি দেখেন যে আমরা যদি এরকম একটা নেম দিই অ্যাডমিন, তো এখানে যদি আমরা জাস্ট যে টেক্সটটা সেভ করে রাখতে পারি যে দিস ইজ অ্যাডমিন টেক্সট, এভাবে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব, মানে যদি ক্লাস অবজেক্ট এগুলো নিয়ে কাজ না করি তাহলে আমরা ডিফাইনের মাধ্যমে কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করতে পারি। কিন্তু এখানে দেখেন যে আমরা যখন ক্লাস নিয়ে কাজ করবো তখন ক্লাসের মতো ডিফাইন ফাংশনটা ইউজ করে কিন্তু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যায় না। যেরকম দেখেন যে আমরা যদি এটাকে ট্রাই করি, যে এর মধ্যে দিয়ে দিলাম আমাদের ক্লাসের মতো, হ্যাঁ, তো যখন আমরা এটাকে সেভ দিব, দেওয়ার পর আমরা এখানে একটু যাই রিলোড দিই, তখন কিন্তু সে একটা সিনট্যাক্স হিরো দিচ্ছে যে আনএক্সপেক্টেড ডিফাইন, মানে এখানে যে ডিফাইন কিওয়ার্ডটা আমরা লিখছি সেটাকেই কিন্তু সে চিনতেছে না, তাই না? তো এখানে আসলে কি হবে না, যে আমরা যখন একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব, মানে ক্লাসের মতো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব, তখন আবার এভাবে ডিক্লেয়ার করা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে আমরা যদি ক্লাসের মতো একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এরকম একটা কিওয়ার্ড লিখতে হয়, হ্যাঁ। তো তারপরে আমরা কি করতে পারি, কনস্ট্যান্টের নেম দিতে পারি। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা কনস্ট্যান্টটা কেন ইউজ করব বা এটা সুবিধা অসুবিধা কি এটা আমাদের জানা দরকার। তো কনস্ট্যান্টটা আমাদের ভেরিয়েবলের মতোই কাজ করে, হ্যাঁ। যে এরকম ভেরিয়েবল দেখেন যখন আমরা ডিক্লেয়ার করছিলাম তখন কি করছিলাম, এখানে ডলার সাইন দিছিলাম, তারপর একটা নেম দিছিলাম। তো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সময় আমার এখানে ভেরিয়েবল দেওয়া, মানে ডলার সাইন দেওয়ার দরকার নেই, শুধু কনস্ট্যান্ট নামে একটা কিওয়ার্ড লিখতে হবে। আর ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে ওইটাকে আমরা রিপ্লেস করতে পারি বা ভ্যালুটাকে চেঞ্জ করা যায়, কিন্তু আমাদের যে কনস্ট্যান্ট আছে এটাকে আবার চেঞ্জ করা যায় না। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কনস্ট্যান্ট নিয়ে কাজ করি এটা বাই ডিফল্ট কি থাকে, পাবলিক থাকে, হ্যাঁ। তো এখানে আমাদের পাবলিক না লিখলেও চলে। তো এখানে আমরা কি করি, যে জাস্ট এরকম লিখি যে দিস ইজ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টেক্সট, এরকম আর কি আমি একটা মেসেজ লিখলাম, হ্যাঁ। যে এরকম একটা মেসেজ জাস্ট কনস্ট্যান্ট যেটা আছে নেম নামক যে কনস্ট্যান্ট আছে ওটার মধ্যে সেভ করে রাখলাম। তো ঠিক আছে। তো এখন যদি এটাকে আমরা দেখতে চাই তাহলে আমরা কি করব, বা আচ্ছা, তো আমরা একটা কাজ করি, যে এই যে এখানে আমাদের কি ছিল, আমরা কনস্ট্যান্ট নামে একটা মেথড ইউজ করছিলাম, তাই না? তো এখানে কি করব, যে জাস্ট আমি এর মধ্যে ওই কনস্ট্যান্ট যেটা আছে ওটাকে কল করে দেব। তো আমরা যখন প্রপার্টি বা মেথড নিয়ে কাজ করছিলাম, মানে ওটাকে কল করছিলাম, তখন দেখেন আমরা কি করছিলাম, এরকম দিস দিছিলাম, তাই না? দেওয়ার পরে তারপরে কি টেন্স টু দিয়ে আমরা জাস্ট ওইভাবে লিখছিলাম, কি লিখছিলাম, প্রপার্টি নেম, অথবা আমরা লিখছিলাম যে এরকম মেথডের নেম, তাই না? গেট ডাটা যদি আমরা দিই এইভাবে। তো ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কনস্ট্যান্ট নিয়ে কাজ করব তখন আসলে এইভাবে লিখলে হয় না। যেরকম দেখেন আমরা যদি একটু ট্রাই করি, যে আমরা এখানে দিলাম হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এর নেম কি আছে, নেম, তাই না? তো আমরা যদি এরকম দিই নেম, আচ্ছা, তো এটাকে সেভ দিই, দেওয়ার পরে সে কী করবে, এখানে যায় একটু রিলোড দেয়, সে কিন্তু এখানে বলতেছে আনডিফাইন্ড প্রপার্টি প্রোগ্রামিং এজ এ নেম, তাই না? তো সে আসলে বলতে চাচ্ছে যে আপনি এখানে যে নেম নামক যেটাকে কল করছেন আসলে ওই নামে কোনো প্রপার্টি এখানে ডিক্লেয়ার করা নাই। তো ব্যাপারটা হচ্ছে আসলে নেমটা তো আমাদের প্রপার্টি না, তাই না? তো এটা কি একটা কনস্ট্যান্ট, তো যদি একটা কনস্ট্যান্ট থাকে তাহলে এইভাবে প্রপার্টির মতো ডিক্লেয়ার করা বা ইউজ করা যাবে না। তো আমরা কি করতে পারি, যে এইটাকে যদি আমরা কল করতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ফার্স্টে দেবো হচ্ছে ক্লাসের নেম। তো আমাদের ক্লাসের নেম কি, প্রোগ্রামিং। তো আমরা বলতে পারি যে আমাদের ক্লাসের নেমটা হচ্ছে প্রোগ্রামিং, তারপরে এরকম রেজুলেশন স্কোপ দিবে, এই যে দুটো এরকম সিম্বল দিলে এটাকে আমরা বলতে পারি যে রেজুলেশন স্কোপ বা স্কোপ রেজুলেশন, ঠিক আছে? তো হ্যাঁ, এটা হবে স্কোপ রেজুলেশন। তো সেই ক্ষেত্রে দেখেন আমি কী করলাম, জাস্ট এরকম দিলাম, দেওয়ার পরে এরপর আমি লিখবো আমার যে কনস্ট্যান্ট যে নেমটা আছে সেই নেমটাকে লিখবো। তো আমি জাস্ট এখানে লিখলাম যে আমার কনস্ট্যান্টের নেমটা হচ্ছে নেম, ওকে, যে এখানে লিখলাম নেম। আচ্ছা, তো এটাকে আমরা সেভ দিলাম, দেওয়ার পরে এখন এটাকে কি করতে চাচ্ছি, আমরা আউটপুটে দেখাইতে চাচ্ছি না, তো এটার আগে আমি কি করলাম, জাস্ট ইকো করে দিলাম। আচ্ছা, তো এটাকে যদি সেভ দিই, দেওয়ার পরে এখানে একটু যাই রিলোড দিই, তাহলে দেখেন যে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, তাই না, যে দিস ইজ কনস্ট্যান্ট টেক্সট। এই যে এখানে দেখেন যে আমরা কি করছি, যে দিস ইজ কনস্ট্যান্ট, এই যে এখানে লিখছে না দিস ইজ কনস্ট্যান্ট টেক্সট। তো যখন এই কনস্ট্যান্টকে আমরা কল করবো তখন সে কী করবে, এই টেক্সটটা আউটপুটে শো করবে। তো দেখেন না আমরা কিন্তু সেটাই করতে পারছি, তাই না, যে যেখানে ওইটাকে শো করতে পারছি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা এখানে এটাকে স্মল লেটার দিয়ে দিই,
তো আসলে কাজ করবে কিনা আমরা জাস্ট এটা দেখতে চাই যে আমরা এন এরকম লিখছি তাই না, যা আমরা জানি যে পিএসপিটা হচ্ছে কেস সেন্সিটিভ। তো আসলে এটা কেস সেন্সিটিভ কিনা আমরা যদি দেখতে চাই, তো এখানে দেখেন যে আমি ডিক্লেয়ার করার সময় এনটা দিচ্ছি ক্যাপিটাল লেটার আর ইউজ করার সময় দিলাম হচ্ছে স্মল লেটার। আচ্ছা, তো যখন আমি এখানে যাব রিলোড দিই তখন কিন্তু সে বলতেছে ফেটাল এরর যে আনডিফাইন্ড ক্লাস কনস্ট্যান্ট, যে আপনার ক্লাসের মতো নেম নামক কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা নাই। তার মানে এই যে এখানে আমরা যেটা দিই সেটা কি ক্যাপিটাল লেটার তাই না। তো যদি আমরা এখানে ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের ক্যাপিটাল লেটার দিতে হবে, কেননা কনস্ট্যান্টটা হচ্ছে কেস সেন্সিটিভ। এই যে এখানে আমরা যেটা লিখছি এটা হচ্ছে কেস সেন্সিটিভ। আমরা যদি এখানে ক্যাপিটাল লেটার লিখি তাহলে আমাদের কল করার সময় ক্যাপিটাল লেটারই দিতে হবে, যদি আমরা স্মল লেটার লিখি তাহলে এখানে আমাদের স্মল লেটারই দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব এবং ওই কনস্ট্যান্টকে আমরা কোনো একটা মেথড অথবা এই ক্লাসের মধ্যে আমরা কীভাবে ইউজ করবো। নর্মালি দেখেন যে আমরা যদি এই মেথডের মধ্যে ইউজ করতে চাইতাম তাহলে আমরা কিন্তু সেম কাজটাই করতাম, যে ইকো দিতাম, তারপর হচ্ছে আমাদের ক্লাসের নেম, তারপর দিতাম হচ্ছে স্কোপ রেজলিউশন, এরপর বলতাম হচ্ছে যে আমার যে কনস্ট্যান্ট ছিল কনস্ট্যান্টের নেম, যে আমরা এরকম লিখতে পারতাম যে কনস্ট্যান্ট নেম। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে এটাকে কল করবেন বা কিভাবে এটাকে ইউজ করবেন এবং কিভাবে এটাকে ডিক্লেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।